নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মূলোর ছেচকি। শীতের সহজলভ্য সাদা বড় মূলো দিয়ে এই ছেচকি কিন্তু করে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো করে কড়াইয়ের চারধারে লাগিয়ে গরম করতে হবে। এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে লঙ্কাটাকেও ভেজে নেব। লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, এবারে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। 4-5 সেকেন্ড অপেক্ষা করার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। একই সাথে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সবকিছুকে তেলের সাথে নাড়াচাড়া করতে করতে 2-3 মিনিটের মতো ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা মূলো। একটা বড় সাইজের মূলোকে খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। কুচানো মূলোটাকে এবার সবকিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ফোড়নের মশলার সাথে মূলো একদম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটা হাইতে রেখে 5 মিনিটের জন্য এটাকে এবারে ঢেকে দেব। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো মূলো থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে এসছে। এই জলেই কিন্তু মূলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে মূলোটা হালকা মজে আসলেই লবণ দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ, আর হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। নুন মিষ্টি ঝালের পরিমাণটা অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। আরও 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে মূলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। একদম পাতলা পাতলা আর ঝিরিঝিরি করে যেহেতু আমি কেটেছি মূলোটাকে, তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগেনি। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দেব বেশ খানিকটা ধনেপাতা কুচনো। সমস্ত কিছু আবারও মূলোর সাথে বেশ ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে মূলোটাকে খুব সুন্দর করে ভেজে নেব। কড়াইয়ের চারধারে মূলোটাকে হালকা করে ছড়িয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দেবে। আর মোটামুটি 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর মূলোটাকে এপিট ওপিট করে উল্টে দেবে। এর ফলে দেখবে মূলো থেকে যে অতিরিক্ত জলটা বেরিয়েছে সেটাও ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আরও মোটামুটি 5-6 মিনিট অপেক্ষা করার পরে মূলোর সম্পূর্ণ জল শুকিয়ে একদম অল্প একটুখানি হয়ে গেছে, আর মূলো থেকে হালকা করে তেলও ছাড়তে শুরু হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মূলোর ছেচকির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ধনেপাতা দেওয়ার ফলে এই রান্নাতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে, আর দেখেই তোমরা বুঝতে পারছো এটা গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতেই কতটা অসাধারণ লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।